যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অবশেষে মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে বিরাট দুঃসংবাদ দিল শিক্ষা অধিদপ্তর। তো কি এমন শিক্ষা অধিদপ্তর দুঃসংবাদ দিল আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে রূপালী বাংলাদেশ পত্রিকায়। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা চলতি জুলাই মাসের বেতন ভাতা স্বাভাবিক সময়ের তুলনায় 5 থেকে 7 কর্মদিবস পরে পাবেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এই তথ্য জানিয়েছে এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে। বুধবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনক্রিমেন্ট ও অন্যান্য হিসাব সংক্রান্ত কাজ চলমান থাকায় জুলাই মাসের সরকারি অংশের বেতন ভাতা বিলম্বিত হতে পারে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ডক্টর এ.কে.এম. শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের জানানো যাচ্ছে যে বর্তমানে ইনক্রিমেন্ট হিসাব সহ বিভিন্ন কাজ চলমান। এই কারণে জুলাই মাসের বেতন ভাতাদির সরকারি অংশ প্রদানের 5 থেকে 7 কর্মদিবস অতিরিক্ত সময় লাগবে। জানানো হয়েছে, শিক্ষক ও কর্মচারীদের ইনক্রিমেন্ট হিসাব সংশ্লিষ্ট আর্থিক প্রক্রিয়ার আপডেট কাজ ও প্রশাসনিক কারণে সময় লাগছে অতিরিক্ত। ফলে শিক্ষক কর্মচারীরা আগামী সপ্তাহের মধ্যে বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন সব বেসরকারি মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সরকারি অংশের বেতন ভাতাভুক্ত কর্মী প্রতিষ্ঠান ভিত্তিক প্রায় হাজার শিক্ষক কর্মচারী। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর শিক্ষক কর্মচারীদের অপেক্ষা ও ধৈর্যের অনুরোধ জানিয়েছে। আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে বেতন ভাতার অর্থ ছাড়া হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।